নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত গুরু শিষ্য কোচিং ফর কম্পিটিটিভ এক্সামে। রেলের গ্রুপ ডির কিছু অঙ্কের প্রশ্ন আজকে আমি দেখাবো। প্রশ্নগুলো কতটা সহজ দেখলে বুঝতে পারবেন যে কতটা সহজ মানের প্রশ্ন আসে। আমি টেক্সট বুক অ্যাপ থেকে কোশ্চেন বের করে ডাইরেক্ট দেখাচ্ছি। অঙ্কটা করার পরে যখন সলিউশানে আমি হাত দিব তখন বুঝতে পারবেন যে ঠিক হলো কি হলো না। যেমন দেখুন, বলছে যে দুটি সংখ্যার HCF হচ্ছে 7 আর LCM হচ্ছে 434, অর্থাৎ গসাগু 7 আর লসাগু হচ্ছে 434। একটি সংখ্যা যদি 14 হয় অন্যটি কত? তো এটা একদম সহজ, কেন আমরা জানি গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমি HCF আর LCM এর যদি গুণ করি আর তাকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করে দিই যে সংখ্যাটি দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। যেমন ধরুন, আমি যদি এখানে ধরি HCF হচ্ছে 7, HCF হচ্ছে যদি 7, HCF যদি আমি 7 ধরি এবং তার সঙ্গে যদি 434 গুণ করি এবং তাকে যদি 14 দিয়ে আমি ডিভাইড করি, তাহলে 7 2 এ 14 এবং এই 2 দিয়ে যদি আমি এদিকে 2 2 এ 4, 2 1 এ 2 আর 2 7 এ 14, 217 এইটা অ্যান্সার হওয়া উচিত। আমি এবার 217 অপশনটায় হাত দিয়ে দেখাবো। আমরা বের করেছি 217। এবার এখানে যে 217 আছে এটাতে হাত দিয়ে দেখব সঠিক হয় কি হয় না। দেখুন কি হয়। দেখুন 217 সঠিক হয়েছে, অর্থাৎ আমাদের অঙ্কটা সঠিকই হয়েছে। বন্ধুরা, আরও একটা এরকম অঙ্ক দেখাচ্ছি। যেমন দেখুন, অরুণার একটি ছোট বোন আছে যার বয়স অরুণার থেকে 4 বছর কম। অরুণার বোনের বয়স যদি 18 বছর হয় তাহলে অরুণার বয়স কত? একটু মন দিয়ে দেখলে বোঝা যাবে, শুধু একটা যোগের খেলা আছে, আর কিছু নেই। যেমন অরুণার একটি ছোট বোন আছে, তাহলে অরুণা একজন আর তার একটা বোন আছে। সেই তার বোনের বয়স অরুণার থেকে নাকি 8 বছরের কম। অরুণার থেকে 8 বছরের কম, অর্থাৎ তার বোনের বয়স যা হবে অরুণার বয়স তার থেকে 8 বছর বেশি হবে। তাহলে অরুণার বোনের বয়স যদি 18 হয় তাহলে অরুণার বয়স 8 বছর বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখি কি হয়। তাহলে অরুণার ছোট বোন যার বয়স হচ্ছে অরুণার থেকে 8 বছর কম, আর ওই বোনটির বয়স এখন হচ্ছে 18 বছর। তাহলে অরুণার বয়স কত হবে? অরুণার নিশ্চয়ই তার থেকে 8 বছরের বেশি, মানে 18 যোগ হবে। তাহলে 18 8 কত হবে? 26, 26। আমাদের অ্যান্সার হয়েছে 26। এবার আমি এখানে 26 বছর অপশান আছে, ওটাতে হাত দিয়ে দেখবো সঠিক হয় কিনা। দেখুন কি হয়। 26 বছর সঠিক হয়েছে। তো এত সহজ অঙ্ক থাকে। এরকম আরও একটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আরও একটি অঙ্ক। একজন মানুষ দেখুন বন্ধুরা, একজন মানুষ 3 ঘন্টায় 80 কিলোমিটার পথ পাড়ি দেয়। আর তিনি আরও 2 ঘন্টা ভ্রমণ করেন। যদি পুরো যাত্রায় তার গড় গতি 30 কিমি পার ঘন্টা হয়, তবে শেষের 2 ঘন্টায় ভ্রমণ করা দূরত্ব বের করুন। একটু খেয়াল করবেন, 3 ঘন্টায় 80 কিলোমিটার পাড়ি দিয়েছেন, আরও 2 ঘন্টা যান, অর্থাৎ টোটাল তিনি কত যান আমি করে দেখাচ্ছি। দেখুন টোটাল, তাহলে প্রথমে 3 ঘন্টা এবং পরে আরও 2 ঘন্টা, অর্থাৎ টোটাল 5 কিলোমিটার, 5 ঘন্টা তিনি যান। আর টোটাল 5 ঘন্টায় গড় গতি ছিল 30 কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় মোট গতি কত ছিল? না, 5 গুণিতক 30, অর্থাৎ কত হলো? 150, 150 কিলোমিটার। এবং তাহলে প্রশ্ন বলছে যে তবে শেষের 2 ঘন্টায় ভ্রমণ করা দূরত্ব বের করুন। তাহলে টোটাল বেরিয়েছে আমার 150, আর প্রথম 3 ঘন্টায় 80 কিলোমিটার। তাহলে প্রথম 3 ঘন্টায় যে 80 কিলোমিটার আছে আমি ওইটা বাদ দিই। তাহলে 150 থেকে নিচে লিখছি, 150 থেকে 80 বাদ দিলাম। তাহলে কত পড়ে রইল? আর 70 কিলোমিটার। এবার তাহলে শেষের 2 ঘন্টায় ভ্রমণ করা দূরত্ব কত? না 70 কিলোমিটার। এবার দেখুন আমাদের 70 বেরিয়েছে অ্যান্সার, কারণ সম্পূর্ণ 5 ঘন্টা যান এবং গড় গতি 5 ঘন্টায় 30 কিলোমিটার করে। তাহলে 5 3 15, সম্পূর্ণ কত? না 150 কিলোমিটার। এই হচ্ছে ঘটনা, 150। এবার প্রথম 3 ঘন্টায় কত গিয়েছিলেন? 80। তাহলে রিমেনিং কত আছে? না 70। তাহলে শেষ 2 ঘন্টাটা তো রিমেনিং পড়ে আছে বাকি। ওই শেষ 2 ঘন্টারটা হবে 70 কিলোমিটার। এটা বেরিয়েছে আমাদের, এই যে লাস্টে আমরা লিখেছি 70। এবার অ্যান্সার এখানে দেখি 70 আছে কিনা। আছে 70, হাত দিয়ে দেখবো সঠিক হয় কিনা। দেখুন সঠিক হয়েছে। তো এতটাই বন্ধুরা রেলের গ্রুপ ডি সহজ প্রশ্ন থাকে। তো আরও দেখাবো। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অনেক আরও নতুন ভিডিও আসছে।